সকলের দাতা তুমি ওগো দয়াময়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে আগত জ্ঞানপিপাসু দিনদরদি আমার প্রাণের ভাই ও বন্ধুরা, এবং মজলিস থেকে অনতি দূরে এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে জালসার সিজনের একেবারে আরম্ভে আপনারা উত্তর ভাদুর লোক এই সৌভাগ্যটা অর্জন করলেন যে মসজিদের নামে অনুষ্ঠিত জালসাটা ঠিকঠাকভাবে সমাপ্তির দোরগোড়ায় পৌঁছে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করলেন। বক্তারও সিলসিলা শেষ হলো, আমি হলাম শেষ। সময়ও বলছে এই কথাটা যে দেশের রীতি অনুযায়ী 12টার আশেপাশে যেন জালসাটা শেষ হয়। ঠিক সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সামনে সূরা নূরের 36 নম্বর একটি আয়াত পড়লাম। সেই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখছি। কথাগুলোকে একটু সুবিচার করবেন, কেন এই কথার জবাব যদি আপনি ঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার হাত দিয়ে আর 2টা লোক ঠিক হবে। আর যদি এই কথাগুলোর জবাব আপনি তৈরি করতে না পারেন তাহলে যে দুর্দশাটা আছে এর থেকে বেশি আরো বাড়বে। যেই অসুখটা আছে সে অসুখটা আরো বেড়ে যাবে। কাজে আমি যে কথাগুলো বলছি আমার কথার উপরে যদি আপনার বিশ্বাস না হয় একজন আলেমের কাছে গিয়ে সার্টিফাই করতে হবে। সে যদি এটাকে সাপোর্ট করে তাহলে আপনি নিজের উপরে সেটাকে প্রযোজ্য করবেন, তাহলে শান্তির মুখ দেখতে পাবেন। আর যদি আমার কথাগুলো আপনার মনে রেখাপাত না করে, কারোর কাছে যাওয়ার দরকার না মনে করেন, তাহলে যেই সেন্স নিয়ে এসেছেন শুনতে সেই সেন্স নিয়ে এখান থেকে উঠে যাবেন, আপনি আপনার নিজের ফল ভোগ করবেন। কথা হলো, 2টো কিয়ামতের লক্ষণ আপনাকে বলছি, প্রথমে মগজের সামনে বসিয়ে নেন। অনেকগুলো লক্ষণ আছে কিয়ামতের, আজকে আপনাকে 2টো বলছি। একটা কিয়ামতের লক্ষণ হলো এই যে দেশে গ্রামে টোলাতে পাড়াতে প্রতিযোগিতামূলক বিল্ডিং তৈরি হবে। বিল্ডিংগুলো তৈরি করবে কারা? তো রাসূলুল্লাহ বলছেন, ওয়ান তারাল হুফাতাল ওরাতাল আল্লাতা রিআআশ শায়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে লোকগুলো পায়ে স্যান্ডেল জুটাতে পারেনি, যে লোকগুলোর গায়ে গেঞ্জি জুটেনি, যে লোকগুলো ছিল অভাবী, একটু যদি চা খেতে হয়েছে তো মুখ দেখতে হয়েছে যে কেউ আমাকে এক কাপ চা যদি দেয়।
আর তাদের পদমর্যাদা কি ছিল? তো চাকর, বকরির রাখাল, উটের রাখাল, এই পর্যায়ের লোক আপনার চোখের সামনে বাড়ি বানাবে। একজন বলবে তুই দোতলা বানালি, আমি 3 তলা বানাবো। আর একজন বলবে তোর বাড়িতে এই ডিজাইন আছে, আমার বাড়িতে আমি এই ডিজাইন বানাবো। নিয়ে প্রতিযোগিতা করবে কারা? একবারে দেশের যেটা বাংলা সেটা হলো সংক্ষেপে যারা ন্যাংটা তারা। এদের প্রতিযোগিতা হবে কিসে? তো বাড়ি নির্মাণে। এটা একটা। 2 নম্বর হলো মেয়েদের অবাধ চলাফেরা করা। আল্লাহর আইনকে স্পষ্ট দিনের বেলায় বুড়ো আঙুল দেখাবে এবং ডন্ট কেয়ার মন নিয়ে দেশের মেয়েরা চলাচল করবে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ বললেন, ইয়াতা সাফাদুনা তাসাফদাল হামিরে, বাড়ি থেকে বেরিয়ে কুটুম বাড়ি যাবে, বাড়ি থেকে বেরিয়ে বাজার করার জন্য শামসি যাবে, তো সাথে যে পুরুষ লোকটা থাকবে সে যদি তার ভাই হয় তবুও, সে যদি তার বন্ধু হয় তবুও, সে যদি তার স্বামী হয় তবুও আলাদা আলাদা হয়ে হাঁটবে না। কেমন হয়ে হাঁটবে? তো রাসূলুল্লাহর ভাষা, 4টা গাধা যদি একসঙ্গে হাঁটে তো গাধার চরিত্র হলো কি, স্থির হয়ে আগে দিকে হাঁটবে না। এ ওকে ঠেসা মারবে, এ ওকে ধাক্কা মারবে, একবার ও ওকে ওর ঘাড় কামড়ে দেবে, একবার এ ওর পেছনটা কামড়ে দেবে, একবার ও ওকে এমনি করে ঘুড়ো মারবে, একবার আরেকজনকে গুঁতো মারবে। এইভাবে স্থির হয়ে চলবে না, ঠেসাঠেসি করে, লড়ালড়ি করে, ধাক্কাধাক্কি করে। যেমন গাধা রাস্তা চলে, তেমনি সেই যুগের নারীরা পুরুষদের সাথে চলবে। শেষ পর্যন্ত ওই যুগের যারা ভদ্রলোক, ওদের আচরণ দেখে, তার মানে যেটা বাংলা বললাম খারাপ সেন্সে নিয়েন না, যে বাংলাটা বললাম কামড়া কামড়ি, এই রমণীদের এই দুর্ব্যবহার দেখে সেই যুগের যারা শরীফ ইনসান, যারা ভদ্রলোক, তারা একটা কথা বলবে। কি বলবে? লাউ ওয়ারাইতুম ওয়ারাল জেদার, এই ছেলে এই মেয়ে তোমরা দুজন যে এরকম করে আঙুলে আঙুল ভরে দিয়ে হাঁটছো, ঘাড়ে ঘাড় লাগিয়ে হাঁটছো, কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটছো, দেখতে বড্ড নোংরা লাগে, বড্ড খারাপ লাগে। এইরকম করে ঘাড়ে হাত দিয়ে কুলাকুলি করে না চলে, বসে এইরকম একজন আরেকজনকে আলিঙ্গন না করে যদি তোমরা এই দেয়ালের পিছন দিকে চলে যাও, গিয়ে দেয়ালের পিছন দিকে নির্জন জায়গাতে বসে নিজেরা কামড়া কামড়ি করো তো সেটা ভালো হয়। এইরকম রোডের উপরে কামড়া কামড়ি করিও না। চড় মারা সম্ভব নয়, জোর করে ডাঁটবেন, যাই কার বেটা তুই রে, কার বেটি তুই রে, বদ ব্যবহারের এমন কেন করছিস, এরকম কথা বলার সাহস হবে না। এই জন্য যারা বুদ্ধিজীবী, যারা একটু ভালো মানুষ, তারা ওদেরকে মশওয়ারা দিবে যে এইখানে কেন এরকম করছো, দেওয়ালের পিছন দিকে চলে যাও। এটা কি ভালো মশওয়ারা হলো? না। কেন এটা দিল? বাধ্য। তাহলে এই একটা বদ
রীতি যখন সমাজে মাথা চাড়া দিয়ে উঠবে আর এ বাড়ির প্রতিযোগিতা শুরু হবে, সেদিন দেশে অশান্তি বেড়ে যাবে। অশান্তি কিসের? 3 তলা বাড়ি, বাড়ির ভেতরে অশান্তি মানে খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রীতে গাল ফোলাফুলি, রান্না বান্না করেছে তো যদি বৌমা থাকে তো খেতে দিচ্ছে, বুড়িটা ঘরে শুয়ে আছে, ই যদি বলে করে তোর মা কুণ্ঠে গেছে রে, তো তোমাকে কি খাইতে কেউ দেয়নি নাকি? বুড়ি বুড়ি করতে এসছে এখানে। স্বামীকে খাওয়াবে সে দায়িত্বটা মনে করবে না, সুখ নাই, বেটাতে বউতে সুখ নাই, শাশুড়িতে বৌমাতে মিল নাই, বাড়িখানার ভিতরে এত সুন্দর আয়োজন, তথাপি এখানে শান্তি বলে কোনো জিনিস নাই। কেন নাই? এত টাকার বাড়িতে শান্তি না থাকার মানেটা কি? দুটো কথা মগজে করুন, দু সাইডে রেখে দেন। বাড়িটাতে যদি শয়তানের বাস করার মতো যোগ্য পরিবেশ থাকে, তাহলে কোটি টাকা দিয়ে বাড়ি করেও সুখ পাওয়া যাবে না। বাড়িটা যদি দুতলাই হয়, রং যদি না করতে পেরে থাকেন, আর সেই বাড়িটাতে যদি আল্লাহর ফরিস্তাদের থাকার মতো জায়গা হয়, তাহলে পরে সেই বাড়িটাতে সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, বাড়িটাতে কোনো ঝগড়া হবে না। কেন যে আল্লাহর ফরিস্তা যদি আপনার বাড়িতে বাস করে তো রহমত নাজিল হবে, আর আল্লাহর ফরিস্তাকে বাদ দিয়ে যদি বাড়ির ভেতরে শয়তানের থাকার জায়গা করা যায়, তো যত আপনি টাকার মালিক হবেন শান্তি খুঁজে পাওয়া যাবে না। কেন যে ইবলিশের কাজ হলো আগুন লাগানো। আপনাকে ছেড়ে কথা বলবে? ইবলিশের তো জানি দুশ্মন কারা? এই ইনসানেরা। ও পেলে তো ধরবে আর জাহান্নামের সাথী বানাবে। এই জন্য তো পাওয়ার নিয়ে এসেছে আল্লাহ তাআলার কাছ থেকে। এই জন্য ইবলিশ খাটছে কত জানেন? কত খাটে? আপনি যখন ওযু করতে বসবেন, আপনার ওযুটাকে নষ্ট করে দেওয়ার জন্য একগুলো শয়তান আছে। সেই শয়তান ওযুটা নষ্ট করতে পারলে আপনার নামাজ বরবাদ করে দেবে। তাহলে কত বড় শয়তান! একগুলো শয়তান আছে, আপনার নমাজে দাঁড় হয়ে যাওয়ার পরে 2 করলেন না 3 রাকাত করলেন, সূরা পড়লেন না, এগুলো বিভ্রান্তি করে দেওয়ার জন্য এক শয়তান আছে। যদি নমাজটাকে কমিয়ে দিতে পারে তাহলে আপনার ঠান্ডা করে দিল, আর নমাজ যদি আপনার বাড়িয়ে দেয়, ভুল করে দেয়, তবুও তার লাভ হলো। এই জন্য আপনার নমাজকে বরবাদ করার জন্য শয়তান লেগে আছে। এমন পর্যন্ত হাদিসের ভেতরে আছে, আপনি মিয়া বিবি দুজনে সুখের জিন্দেগি কাটাচ্ছেন, আপনাদের মাঝখানে কোনো একটা ছোট্ট কথাকে নিয়ে এসে আগুন লাগিয়ে দেবে, আর আগুন লাগিয়ে দিয়ে স্বামী স্ত্রী এতটাই ফরকে যাবে যে স্ত্রী একটা চোকাট ধরে একটা পাশি ধরে রাত কাটাবে, পুরুষ আর একটা পাশি ধরে রাত কাটাবে, সারাটা রাত কেটে যাবে, কিন্তু ছপের খাটের মাঝখানে তারা দুজন গায়ে গা লাগাতে আসবে না। এও শয়তান এখানে কাজ করবে। তো শয়তানকে আপনাকে ছেড়ে কথা বলছে? বাড়িতে কার থাকার জায়গা আপনি করেছেন, এইবার নজর দিব, তাহলে শান্তি আর তাহলে অশান্তি আমি নিজের চোখে দেখতে পাবো। যেগুলো কথা বলছি, যে হাদিসগুলো বলছি, প্রথমে কিন্তু মগজে খুব ধাক্কা লাগবে যে এই কথাগুলো, তুমি একটা দুনিয়াতে মৌলবি আছো না, আর আমাদের দেশে মৌলবি আছে? মৌলবি অনেক আছে, আমি অস্বীকার করিনি, কিন্তু যদি আমি ভুল বলি তো তার আমি সাজা নিতে রাজি আছি। এই হলো শেষ কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুরফাতুন লিজ্জাওজে ওয়া গুরফাতুন লিজ্জাওজাতে ওয়া গুরফাতুন লিজ্জাইফে ওয়া রাবিউহা লিশাইতান। কি তরজমা ভাইয়ান?
উত্তর ভাদুর লোক, সামাল দেন কথাটা। বাড়ি করেছেন কয়তলা? 3 তলা। 3 তলাতে কয়টা বেড আছে? 6টা বেড, শুবার ঘর। ছেলে কয়টা? একটা। তো ছেলের জন্য একটা কামরা। হাদিস কি বলছে? বাড়ির মালিকটার জন্য একটা কামরা, তাতে বিছানা কাঁথা থাকবে, আলনা থাকবে, সবই থাকবে। আপনার স্ত্রীর জন্য একটা কামরা, তাতে বিছানা কাঁথা সবই কিছু থাকবে, আলনা ফালনা থাকবে। আর একটা কামরা হবে কার জন্য? তো মেহমানের জন্য। যদি কোনোদিন মেহমান আসে তো ওই মেহমান আপনার বিবির বিছানায় যাবে না, ওই মেহমান আপনার নিজের বিছানায় শোবে না, মেহমানের জন্য আলাদা একটা জায়গা করতে হবে। 3টা হলো। তারপর 4 নম্বর, যদি বিছানা লাগানো ঘর থাকে তো এটা কার? রাসূলুল্লাহ বলছেন ওয়ারাবিউহা লিশাইতান। যদি 4 নম্বর কামরায় একটা সুন্দর ছপের খাট থাকে আর তাতে ড্রেসিং টেবিল যদি সাজানো থাকে, আয়েশা আরামের সব বন্দোবস্ত করা থাকে, আর মানুষ যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই 4 নম্বর কামরাটা কার? তো তোমার বাড়িতে ইবলিস শয়তানের। ইবলিস শয়তান ওই খাটে শুয়ে থাকবে আর ইবলিস শয়তান হাসবে, আরাম করবে। তাহলে আপনি নিজে বলুন তো, আপনার বাড়ি যদি এই রকম হয় যে টাকা দিয়ে 4 তলা বাড়ি করেছেন প্রয়োজনের বেশি, তো তাহলে সেই বাড়িতে শয়তান থাকার জায়গা আছে। আপনার ওই বাড়িতে ইবলিস শয়তান থাকতে গেলে রহমত নাজেল হবে না, আর রহমত নাজেল না হতে গেলে আপনার বাড়িতে শান্তি আসবে না। কে বলল আপনাকে 4 তলা বিল্ডিং বানাতে? কেন বানালেন? কৈফিয়ত আমি দেব না, কৈফিয়ত আপনি দেবেন। কেন বানালেন? শখের কপালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঝাঁটা পড়ে যাবে। যদি দরকার লাগে সিস্টেম করে রেখে দেন, বেটার পরে পোতারা বানাবে, সুবিধা করে রেখে দেন। আর আপনি আপনার বানালেন, বেটাদের জন্য বানালেন, আর কবে আগামীতে পোতা হবে তার জন্য বানিয়ে রেখে দিলেন। তো আগামী দিনে পোতা আস্তে আস্তে আর বউ হতে হতে আপনি কবরে চলে যাবেন। ততদিন পর্যন্ত বাড়ির এক্সট্রা কামরাগুলোকে সাজিয়ে রেখেছিলেন, তাতে কে বাস করেছিল? তো ইবলিস শয়তান। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনি যেমনি একটা উল্টো কাজ করতে গেলেন শরীয়তের, আপনাকে চেপে ধরলো ইবলিস, আর ইবলিস চেপে ধরাতে বাড়ি থেকে শান্তি পালিয়ে গেল, ঝগড়া চলে আসছে, বাম দিক থেকে টের পাচ্ছেন না আপনি। বিশ্বাস করবেন কি, আমাদের গ্রামে, নাম বলছি না আমি, আমাদের গ্রামে একজন ভালো আলেম ছিলেন, গত হয়ে গেছেন। একজন আলেম হওয়া সত্ত্বেও তিনি একদিন করলেন কি, গোবর ফেলার মাদের কিনারাতে বসে পিশাব করলেন, পিশাবগুলো গোবরে গিয়ে পড়ল। তারপর দিন থেকে শয়তান ওকে ধরে নিয়েছে। নমাজি মানুষ, কোরআন হাদিস জানা মানুষ, যা তা বকতে শুরু করলো। আমরা গেলাম, ওর ছাত্ররা, তো সোজা সোজা বলছে একটু কোরআন তেলাওয়াত করো, আরাম পাবো। কোরআন পড়ছি তখন স্থির থাকছে, আর যখন কোরআন বন্ধ করে দিচ্ছি আজে বাজে কথা বলছে। শেষ পর্যন্ত ওকে জিজ্ঞেস করা হলো, যখন একটু স্থির হলো তখন, এটা কেন হলো? আপনার মতো মানুষকে জিন কেন ধরলো? আপনার মতো মানুষকে শয়তান কেন আক্রমণ করলো? তো জবাব দিয়ে বলছেন, তুমি যদি সুযোগ দাও, শয়তান সুযোগ হাতছাড়া করবে না। তোমার বিবি যদি সুযোগ দেয়, তাহলে শয়তান তাকে ধরতে হাতছাড়া করবে না। কি তুমি কি জানো না
নবীজি নিষেধ করেছেন কয়লার উপরে পায়খানা করবে না, পেশাব করবে না, গোবরের উপরে পেশাব করবে না, পায়খানা করবে না। কেন? যে গোবর এবং কয়লা এবং হাড্ডি এগুলো হলো তোমাদের জাত ভাই নয়, তোমাদের ভিন্ন জাতি জিনেদের খোরাক। এইগুলো যদি নষ্ট করো তো তাদের মনে রাগ হবে। তাই যখনই আমি গোবরের মান্দে পেশাব করেছি, কিসের উপরে? গোবরের উপরে, তাদের খানাতে পেশাব পড়েছে, তখন মনের ভেতরে জ্বালা তৈরি হয়েছে। আর জ্বালা তৈরি হতে গেলেই আমাকে তোমাকে আক্রমণ করবে, তাই আমাকে আক্রমণ করে বসেছে। সুযোগ পেলে শয়তান ছাড়বে না। বাড়িটাতে আপনি মালায়েকাদের থাকার ব্যবস্থা করে দিবেন, 3 তলা বাড়িতে আরাম পাওয়া যাবে। আর তার চাইতে বড় কথাটা হলো এই যে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তো তিনি বলছেন কুল মা শেতা ওয়ালবাস মা শেতা ওয়ামা খাতাতকুম খাসলাতানি আস-সাখার আল, তোমরা যত পারো খাও, যেমন করে যেদিন যেটা রান্না করার আছে রান্না করো আর খাও। আর যত তোমরা পারো পড়তে তোমাদের মানা নাই, কিন্তু ওয়ামা আখতাতকা খাসলাতাইনি, তো 2টা খাসলত যেন তোমাকে না ধরে, 2টা খাসলত থেকে সাবধান থাকবে। পড়বা যত পড়ো, খাবা যত খাও, কিন্তু 2টো খাসলত সম্বন্ধে সজাগ থাকো। কি কি? তো নবীজি বলছেন সারাফুন ওয়া মাখিলাতুন, তোমার কাজের ভেতরে যেন ইসরাফ না হয়, তোমার কাজের ভেতরে যেন কি হয়, প্রয়োজনের চাইতে বেশি খরচ না হয়ে যায়, এবং তুমি যেগুলো করতে যাচ্ছ তাতে তোমার অহংকারের বু যেন না থাকে, অহংকারের যেন একটুখানি লেশ মাত্র তাতে না থাকে। যদি তোমার কাজে অহংকার থাকে এবং তোমার খানার ভেতরে, তোমার কাপড়ের ভেতরে যদি কি থাকে, ইসরাফ থাকে, মানে অতিরিক্ত খরচ এবং ব্যয়বহুল হয়, তাহলে পরে তোমাকে ছাড়া হবে না। বেশি হতে গেলেই তোমাকে ছাড়া হবে না। এবার বাড়িটাকে মিলান, বাড়িটাতে যে যতটি ডিজাইন করা আছে এতটি ডিজাইনের দরকার ছিল। এটা কি মালদা টাউন, এটা কি কলকাতার বাজার? কোন গুলকিতে একটা বাড়ি করেছি, পকেটে পয়সা হয়েছিল, মারলাম ডিজাইন ডানে আর বামে, আগে আর পিছে, এদিকে আর সেদিকে। ইসরাফ হয়নি, অপচয় হয়নি? জিজ্ঞেস করুন নিজের মনকে। তাছাড়া আপনার পোশাক, আপনার স্ত্রীর পোশাক পরুন, বানান, নিষেধ নেই, কিন্তু মনে রাখতে হবে পোশাকের ভেতরে যদি অহংকার থাকে তাহলে পরে তুমি গেলে। যদি পোশাক তৈরি করার পেছনে তোমার মনের ভেতরে অহংকার ফুটে উঠে, তাহলে তোমার বাড়িতে আর সুখ থাকবে না। আমি এবার আদবের সাথে যদি এই উত্তর ভাদুতে এসেছি, তবে উত্তর ভাদুর কোনো একটা বড় বাড়িতে ঢোকার অনুমতি চাই। আর চাওয়ার পরে যদি বলি আমার এই খালাটার ঘর কোনটা, এইটা, ওর যদি আমি আলমারিটা দেখতে চাই, যে খালা তোমার একটাও জিনিস আমি নিব না, তোমার আলমারিটা আমি শুধু দেখব, তোমার যেটা ড্রেসিং টেবিল আর এই কাপড় সাজিয়ে রাখা তোমার যেটা আলমারি, সেই শোকেসটা আমাকে একবার দেখতে দাও, আমি শুধু একবার দেখব। দেখে আমি একটা কথা বলবো, আমি একটা মাঝারি মানের একটা ছোট জ্ঞানের আমি একটা মৌলবি। দেখতে দিবে? কোনো বেটি ছেলে রাজি আছে? যদি বলে আমি রাজি আছি, তো তোমার বাড়িতে তোমার যদি শোকেসের ভেতর থেকে 20 জোড়া কাপড় বের হয়, আপনারা বলছেন হ্যাঁ 20 জোড়া কখনো কাপড় বাইর হয় নাকি কাউরি? অসম্ভব লাগছে। এতখানি উঁচা করে কাপড় তা করে 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 সাজানো আছে। যেদিন যেটা পরবে, ব্লাউজ লাল তো শাড়ি লাল, শাড়ি লাল তো সায়া লাল, সায়া লাল তো ওড়নি লাল, সবই লাল।
একটা হলুদ নিয়েছে, তো হলুদ সবই হলুদ। একটা মেঘলা রং নিয়েছে, তো সবই মেঘলা রং। এইরকম করে করে ডিজাইন করে 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 এতটা উঁচা করে রেখেছে। খালাকে আমি জিজ্ঞেস করছি আদবের সাথে, তোমার ঘরের সাম সাইডটা আমাকে দেখতে দেবে, কতটি হাঁড়ি আছে, কতটি কলসি আছে, কতটি গ্লাস আছে, কতটি সরপস আছে, কতটি পিরিচ আছে, কতটি চামচ আছে। এইখানে যতটি মেয়ে ছেলে বসে আছে ওকে জিজ্ঞেস করুন। ওর আলমারির উপরে, ওর সাম সাইডের উপরে আল্লাহর কসম, একটা ছোট হাঁড়ি, একটা সেজো হাঁড়ি, একটা মেজো হাঁড়ি, একটা বড় হাঁড়ি, একটা গামলা, 12 ডজন 10 ডজন থালা, 20টা 30টা 40টা করে গ্লাস। আর আমাদের দেশে নতুন নতুন কোম্পানির এই যে কাঁচ উঠেছে আর পিয়ালা উঠেছে, লাউপলা লাউপলা। যত বেটি ছেলের মুখে সুবহান আল্লাহর বদলে এখন খালি লাউপলা লাউপলা লাউপলা। একটা পিরিচের দাম 150 টাকা সাজানো আছে। এবার যদি আদবের সাথে জিজ্ঞেস করা যায়, এতটি জিনিসের কি তোমার দরকার আছে? নাই। 3 ডজন থালি ঘরের ভেতরে কেন? এতটি শাড়ি কি তোমার দরকার আছে? নাই। তাহলে 20 জোড়া তোমার শাড়ি কেন? এটা কি ইসরাফ নয়? যদি আপনি হাদিস অনুযায়ী বুঝেন আর বুঝার পরে বলেন যে হ্যাঁ আমার খালাটা ইসরাফ করে রেখেছে বাড়ির ভিতরে, তাহলে ও খালা, যত তুমি চেষ্টা করবে বাড়ির ভেতরে শান্তি আনার, ইবলিসকে জায়গা দিয়ে রেখেছো বাড়িতে, আর তুমি আল্লাহর কাছে দরবার করতে গেছো, সুখের মুখ দেখতে পাবে না। কেন? রাসূলুল্লাহ বলছেন, 2টা খাসলত থেকে দূরে থাকো। তোমার কাজের পেছনে যেন অহংকার না দেখতে পাওয়া যায়, এক, এবং তোমার কাজগুলোর ভেতরে এটাতে যেন ব্যয়বহুল না হয়, প্রয়োজনের বেশি খরচ করে দিয়েছো এইটা যেন না হয়। কোথায় শান্তি পাবে? একগুলো বাড়ি আছে, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা দিন আর রাত সব সময় আছে, হিম্মত নেই শয়তানের উঁকি মেরে দেখার। বাড়িতে জান্নাতের নমুনা। কি করে ওইগুলো বাড়ি হয়? বাড়িগুলো কিভাবে হয়? তো কিভাবে হয় বলতে গেলে শিখেন উত্তর ভাদুর লোকেরা। আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, 4 দিনের মতো চলে গেলেন, কোথায় গেলেন? বলে কলকাতা গেলাম। আপনার স্ত্রী আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দেবে, আর যখন গেট থেকে আপনি নামবেন তখন আপনাকে নিজের বাচ্চাদের সামনে দাঁড়িয়ে একটা দুয়া বলে রাস্তা ধরতে হবে। যদি আপনার স্ত্রী মার বাড়ি যায়, তো আমার খালাকেও নিজের এই বাড়ি থেকে বের হয়ে নেমে গিয়েই তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দুয়া বলতে হবে। বাড়িটা ছেড়ে আমি মার বাড়ি যাচ্ছি কয়দিনের জন্য? তো 8 দিনের জন্য। দুয়াটা কি? বিসমিল্লাহে ওয়ালাজনা, বিসমিল্লাহে খারাজনা, ও আলাল্লাহে তাওয়াক্কালনা, আল্লাহুম্মা ইন্না আসআলুকা খায়রাল মাওলাজে ওয়া খায়রাল মাখরাজে। হে আল্লাহ, আমি এখান থেকে আজকে বেরিয়ে গেলাম, আবার এই জায়গাটাতে ঘুরে আসব। আল্লাহ, আমার বেরিয়ে যাওয়া যেন ভালো হয় এবং এখানে ফিরে আসাটাও যেন আমার ভালো হয়। বের হওয়ার কালে দোয়াটা পড়বেন, আর যখনই 4 দিনের সফর শেষ করে মায়ের বাড়ি থেকে আবার নিজের বাড়িতে যখন প্রবেশ করবেন, গেটের কাছে পা দেওয়া মাত্রই আবার এই দোয়াটাকে ফিরিয়ে দিতে হবে। তো ঘরের ভেতরে ঢোকার পর আগে যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজে, এই দুয়াটা বলে যদি কোনো নর এবং কোনো নারী তার বাড়ির ভেতরে প্রবেশ করে, তো ইবলিস শয়তান তার চামচাদেরকে ডেকে বলে, চল রে চল, এ বাড়ি থেকে চল, লা মাবিতা লাকুম, এ বাড়িতে থাকার জায়গা মিলবে না, এ বাড়িতে তোমাদের আর আমাদের আশ্রয় মিলবে না। এখানে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিয়েছে, কাজে আল্লাহর ফেরেশতা ঢুকে গেছে বাড়িতে, আমাদের আর ঠাঁই হবে না। কাকে ঢুকালাম? দুয়াটা পড়ে বাড়িতে ফেরেশতাকে ঢুকালাম।
ফারিস্তা কোনোদিন আপনার অমঙ্গল চাইবে আর বলবে যে আল্লাহকে বরবাদ করে দাও, আল্লাহকে হালাক করে দাও, এটা বলবে কি? ফারিস্তার কাজ হলো দোয়া করা। তাহলে আপনি ফারিস্তার জন্য বাড়িটাতে জায়গা করে দেন, আর আউট করেন কাকে? ইবলিস শয়তানকে। ও যেন বাড়িতে থাকার মতো জো না পায়, জায়গা না পায়। সহি হাদিসে লিখা আছে কি? মান কারা আয়াতুল কুরসি, যে ছেলে যে মেয়ে দিনে কিংবা রাতে, সকালে কিংবা বিকালে, যে কোনো সময় যদি আয়াতুল কুরসিকে পাঠ করে, আয়াতুল কুরসি সবারই জানা আছে যারা মুসলমান, আয়াতুল কুরসি যদি পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই বাড়িটাতে কখনো কোনো এক মুহূর্তের জন্য শয়তানের বাচ্চারা প্রবেশ করতে পারবে না। ওই বাড়িটাতে সব সময় আল্লাহর ফেরেশতারা পাহারাদারি করবে। বুঝতে পারা গেল? কিন্তু বাড়িকে তৈরি করার আগে দুটো কথাকে মাথাতে নিয়ত করে নিয়ে শুরু করেন। আমি ব্যয়বহুল কিছু করব না, অপচয় করব না। এখন আপনাকে যদি আমি বলতে যাই তো আপনি আমার উপরে রাগ করবেন। একটা বাড়িতে কটা পায়খানা লাগে? দুটা, বেশি তো বেশি দুটা। এখন আপনি গুজরাতে খাটতে গেছেন, টাকা অনেক হয়ে গেছে, একটা বাড়ি করলেন, তো বাড়িটার জয়টা কামরা, তয়টা কামরাতে পায়খানার ঘর। সুহান আল্লাহ। গরিবের ছেলে কম বলে বসে নেড়া কুটকুট মনে মনে হাসে। দেখেছি যে বাড়ির বড় লোকেরা বাড়ি বানায় তো ঘরে লাগালাগি একটা করে পায়খানার ঘর, চারটা পাঁচটা ছটা পায়খানার ঘর। একটা পাকা বাড়িতে দেখবেন একটা গরম করা পানির গিজার হলে গোটা বাড়ি চলে যাবে। উপর তলাওয়ালার জন্য আলাদা গিজার, নিচু তলাওয়ালাদের জন্য আলাদা গিজার লাগানো আছে। আপনি বাড়িটাকে সাজিয়েছেন কেমন করে? और মেঝেতে টাইলস, और দেয়ালে টাইলস, और পায়খানার ঘরে টাইলস, और পিছন সাইডে টাইলস, এবং চারিদিকে ঘুলঘুলি আলো দিয়েছেন। আবার এমন করে চারিদিকে সাজিয়েছেন, এখানে এক দৃশ্য, এখানে আর এক দৃশ্য, এখানে আর এক দৃশ্য। এতগুলো দৃশ্য দেখে যখন বাড়ির ভেতরে প্রবেশ করা যাচ্ছে তখন নিজের মনটা উতালা হয়ে যাচ্ছে। বাহ, কি বাড়ি, কোন জায়গাতে এসেছি। মনের ভেতরে আর ওই নরম মনোভাব থাকে না, অহংকারের ভাব তৈরি হয়ে যাচ্ছে। বাড়িটা কার? অমুক লাট সাহেবের বাড়ি। উচিত কথা থামতে পারবেন? উচিত কথা যদি থামতে পারেন তাহলে ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লাম ইয়ামুরনা আন নাকসুল হিজারাতা ওয়াত-তিন। আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন পাথরকে কাপড় পরাতে হবে না, মাটিকে কাপড় পরাতে হবে না, লোহাকে কাপড় পরাতে হবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদি, খবরদার খবরদার, লোহাকে কাপড় পরাবে না, তোমরা মাটিকে কাপড় পরাবে না, পাথরকে কাপড় পরাবে না। আপনি বলছেন বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? এক্ষুনি বুঝে নিবেন। গ্রামে কালিয়াচকের লোক আসছে, আসার পরে তখন বলছে টিভির কভার, সোফার কভার, ফ্রিজের কভার, উমুকের কভার। তো যতটি জিনিস আপনার বাড়িতে আছে সবটি জিনিসের নাম করে বলছে কভার কভার কভার। আপনার বাড়িতে গেলাম, বাড়িতে যে যদি ঢুকছি, সোফাটাতে একটা আলিশান সৌন্দর্য মণ্ডিত একটা চাদর তাকে আবৃত করে রাখা আছে, দেখতে গেলেই প্রাণ জুড়িয়ে যায়। বাড়ির গেট দিয়ে যখন ঢুকছি তখন লম্বা চাদর ঝুলানো আছে, গেটে
মোটা মোটা গোল বালা পরিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা আছে চাদরটা, পুরো গেটটাকে সাজানো আছে। এক 2 নম্বর ভিতর দিকে যখন গেলাম, আপনার জানালাতে দেখতে পেলাম ঝুলছে চাদর। তারপরে দেখতে পেলাম ফ্রিজের উপরে একগুলো চাদর চাপানো আছে, কভার চাপানো আছে। আপনার টিভির উপরে কভার চাপানো আছে। আপনার বাড়িতে যেটা শোকেস আছে তার উপরে একটা কভার চাপানো আছে। এখানে কভার, এখানে কভার, ওখানে কভার, ওইখানে কভার, জানালায় কভার, দরজায় কভার, সর্বত্র দামি 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 কভার চাপিয়ে রেখেছেন, পর্দা ঝুলিয়ে রেখেছেন। নবীজি বলছেন, পর্দা যদি ঝুলাতে হয় তো যেই মেয়েকে তোমার বাড়িতে নিয়ে এসেছো তার গায়ে পর্দা চাপাও। ওই মহিলার পেট থেকে যে আরেকটা বাচ্চি পয়দা হয়েছে, 12 বছর বয়স হয়েছে, তার গায়ে তুমি পর্দা চাপাও। এটা পাথর নয়, এটা লোহা নয়, এটা মাটি নয়। আর তাদের গায়ে পর্দা নাই, ওরা বেপর্দা হয়ে আছে। আর আপনার ঘরের ভেতরে সোফার উপরে আর আপনার ফ্রিজের উপরে আর অন্যান্য জিনিসের উপরে চাদর চাপানো আছে, কাপড় চাপানো আছে। আপনাকে হাদিসটা বললাম, হাদিসটাকে শোনার পরে আমাকে জবাব দিয়ে বলুন তো, যার বাড়িতে এতগুলো অপ্রয়োজনীয় কাপড় চাপানো আছে হাজার হাজার টাকার, সেই মানুষটা কি বলবে যে আমি এখানে কি করেছি, অল্প টাকা দিয়ে কিনেছি, আমি ইসরাফ করিনি, আমি অপচয় করিনি? এটা জীবনে মানা যাবে না। এত টাকা বরবাদ করে দিয়েছেন, এত টাকা নষ্ট করে দিয়েছেন, আর দেওয়ার পরে আপনি গা লাগে বলতে এসেছেন কি যে আমি খুব নেককার, আমি খুব খাকসার। ওই বাড়িতে সোপ পেড়ে দিয়ে যদি সারা সারা দিন দোয়া করেন, আর গোড়াই গলদ আছে, দোয়া কবুল হবে না, বাড়িতে শান্তি আসবে না। আপনারা তখন সবাই বলবেন, হাজী মৌলভী সাহেব তাহলে 3 তলা বাড়ি করা কি হারাম? আমি কি বলেছি হারাম? কিন্তু সবটি ঘরকে সাজালেন কার নামে? এইটা হলো জিজ্ঞাসা। এতটি কি লোক আছে? লোক নেই তো কার জন্য ঘর 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 সব সাজানো আছে? এত আয়োজন কিসের? ভাই হে, এই জন্য বলছিলাম যে এরা অতটি কথা আবার শুনবেও না হয়তো, আর পরে বকবে, গাল দিবে যে সালা ওকে কি করতে আনছে, ওর তো বয়স হয়ে গেছে, ও তো কথা বলতেই জানে না। যখনই আপনি উল্টো কাজ করবেন, ইসরাফ করলেন, অহংকারের ব্যবস্থা করেছেন বাড়ির ভিতরে, এইরকম বাড়িতে দোয়া করছেন তো দোয়া কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হবে? আপনি জিজ্ঞেস করেন তো সভাপতিকে। একটা লোক কাবার দরবারে চলে গেছে, সাদা কাপড় নিচে পরে আছে একটা, আর সাদা বগলের তল দেয়া ঘাড়ে ঝুলিয়ে রেখেছে একটা, আর ওখানে যে তখন বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। এই রকম করে গলা ফাটাচ্ছে আর বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এই কথাটা শোনা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আওয়াজ দিয়ে বলছেন, মালবাসুকা হারামুন ওয়া মাতআমুকা হারামুন, তোমার পেটের খাবার যেগুলো খাচ্ছ, যে টাকাগুলো তোমার পকেটে আছে এগুলো হারাম টাকা, এবং হারাম টাকার তোমার কাপড় তোমার গায়ে আছে। হারাম টাকার কাপড় পরে আর হারাম টাকার খাবার খেয়ে আমার দরবারে এসে যদি 1000 বার করো, 1000 বার করে বলো আমি হাজির, আল্লাহ তোমার দরবারে আমি হাজির, আল্লাহ তাআলা বলছেন লা লাব্বাইক ওয়ালা সাআদাইক, আমি তোমার জন্য হাজির নই, আমি তোমার জন্য হাজির নই। তুই আলী একাই, তুই চলে যাবি একাই, আমি তোর কথা শুনবো না। পোশাক হারাম, টাকা হারাম, দোয়া কবুল হলো না, গেল আর 10 কেজি খেজুর নিয়ে বাড়ি এসে এক লাখ লাখ হয়েছে আমি অমুক হাজি। আল্লাহ ওকে হাজি বানাইনি? তাহলে হারাম টাকা হতে গেলে যদি দোয়া কবুল না হয়, তো বাড়িতে যদি হারাম টাকার তৈরি হয়, কি করে দোয়া কবুল হবে ওই বাড়িতে? আপনার তো প্রশ্ন নেই কেন, যে আপনি বড় কন্ট্রাক্টর, আপনি দিল্লি বোম্বাই কন্ট্রাক্টারি করে টাকা পেয়েছেন, বাড়ি বানিয়ে নিয়েছেন, আর এক গেল লোক কন্ট্রাক্টরের টও নয়, টও নয়, অথচ তার বাড়ি দেখতে গেলে
টুপি মাথা থেকে পড়ে যাচ্ছে, ধান্দা লেগে যাচ্ছে, ধন্দ লেগে যাচ্ছে, জানলে এই টাকা কোথায় পেলো। জিজ্ঞেস করলেন টাকা কোথায় পেয়েছো? কোন কন্ট্রাক্টরের সাথে গিট্টি দেওয়া বালু দেওয়া ব্যবসা করছিল, করতে 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 একসঙ্গে যখন অ্যাডভান্স পেয়ে গেল 30 থেকে 40 লাখ টাকা, মাল দিব মাল দিতে দিতে ঘুপ করে বসে যায়, বলছে আমার টাকা মেরে দিয়েছে কন্ট্রাক্টরে, আপনাকে টাকা কোথা থেকে দেবো? মুফতে 30 লাখ টাকা কামাই করে নিয়ে বাড়ি বানিয়ে দিয়ে গট 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 করে স্ট্যান্ডে হেঁটে পড়েছে। দেখ গানা কি বাড়ি বানিয়েছি, টাকাটা কিসের? ওই যে পাক্কা হালাল টাকা। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে কারবার করছে কোটি কোটি টাকার টাকা। একবার নিল গরু কিনবো বলে 40-50 লক্ষ টাকা দিয়ে দিল, আর একবার মাল নিয়ে গেল না। ফোন করছে হ্যালো, ও গেল, পাত্তা নাই। এক নিমেষে 40 লক্ষ টাকাকে বেইমানি করে নেওয়ার পর ঠাটবাটার বাড়ি করে নিল, ঘুরছে। একবার যদি খালি পঞ্চায়েতের মেম্বার হতে পায় বা জেলা পরিষদ হতে পায়, তাহলে 14 গোষ্ঠী খাবে, এত বড় বড় বাড়ি করে নিচ্ছে। একদিন কুঁকড়া হয়ে কাঁদবে কাঁদবে কাঁদবে, 10 জনার সমান একাই কাঁদবে। কেন, কখন কাঁদবে? কথাটাকে মনে রাখেন, যতদিন গায়ে যৌবন থাকে ততদিন মানুষের ভয় হয় না। মরণের যত নিকটে মানুষ যাবে তত মানুষ পরেশগার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। যত বড় ডাকাত হোক না কেন, ডাকাতের বেটা ডাকাত হোক না কেন, 60 বছর যেদিন পার হয়ে যাবে সেদিনও আল্লাহওয়ালা হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, দুনিয়াতে আমি হাজার দেখেছি এইরকম লোক যারা ছিল ডন এক জামানায়, তারা যখন বুড়া হয়ে গেল তখন ওরা হয়ে গেল ভিজা বিড়াল। বুড়া হতে গেলে মানুষ কি হয়ে যাবে? বুজরুগ হয়ে যাবে। বাঘও খুব সিয়ানামি করে যৌবনকালে, আর যখন বুড়া হয়ে যায় তখন কাউরি উপরে আক্রমণ করে না, পরেশগার হয়ে যায়। আপনি সেদিন পরেশগার হয়ে যাবেন, আর নির্জনে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবেন আর পানি ঝরাবেন, আর ঘরের দিকে তাকাবেন আর বলবেন কোন টাকা এগুলো, কাকে মেরে শুনু, কার টাকা হজম করে শুনু, কার টাকাকে বরবাদ করে শুনু। এইরকম করে একা একাই কাঁদবেন, আর হারামের বিল্ডিংকে দেখবেন, আর দেখার পর চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদবেন। কবরে চলে যাব, ফাট করবে কারা? তো বেটারা। ওরা কি আমার পাপের ভাগীদার হবে? ভাগীদার হবে না। আজকে মজা লাগছে না? জমানাটা খাতারনাক বলে বলতে পারি না। আমার চোখের সামনে এই এলাকা বলছি 20 কিলোমিটার চৌহদ্দির মাঝখানে এমন বাড়ি আছে, টিপটপ বাড়ি। এখন ওই ক্ষমতা নেই, পাওয়ার নেই হাতে, বাড়িতে চুন করার মতো টাকা নেই, অথচ 3 তলা ঠাট বাটের বাড়ি তৈরি করা আছে। তখন কি ছিল? সরকারের দেওয়া চাকরি ছিল। কি তো বলছে, আমি পঞ্চায়েতের মেম্বার। হারামের টাকা দিয়ে বাড়ি করে সেই বাড়িতে সুখ খুঁজবেন? ওই বাড়িতে সুখ পাওয়া যাবে না। বাড়িতে যদি শান্তি আনতে হয়, তাহলে আপনাকে আমি যেটা কথা বলছি মানেন তো মানেন, আর না হলে পা দিয়া সানেন, আমার কোনো দুঃখ নাই। কি আমি যেটা সহি কথা বলছি আপনাকে, 1 নম্বর কথা, ইবদা ইয়াউমাকা বিতিলাওয়াতিল কোরআন। আপনার সকালটা শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। আমেনা, ফতেমা, রহিমা, মাস্তারা, রিজিয়া, যতটি খালা আছো, যতটি বোন আছো, কান খুলে শোনো রে। সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর তুমি ঝাঁটা দিতে যেও না। তোমাকে আমি তোমার বড় ভাই বারণ করে বলছি, সংসারের কাজে হাত দিও না। একটু দাঁড়াও। কি করতে হবে? সংসারের কাজে হাত দেওয়ার আগে সর্বপ্রথম তোমাকে অল্প করে হতে গেলেও কোরআনের তেলাওয়াত আগে করতে হবে। কতটুকু? 1 রুকু, 2 রুকু, 3 রুকু, যতটুকু পারেন কমসে কম প্রথমে কোরআন মাজিদের কিছু অংশ তেলাওয়াত করেন। তেলাওয়াত করে কোরআনটাকে বন্ধ করে রেখে দিয়ে এবার ঝাঁটা দেন। এবার গলি পরিষ্কার করেন, থালা বাসনকে মাজেন,
আপনারা মনে মনে বলবেন, হাজি মৌলভী সাহেব সকাল সকাল বাড়ি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে দেবে, আর দিয়ে যদি বেলা 8টার সময়তেই যদি কোরআনটা পড়ে তো কি হবে? আগে পিছে করলে হবে না? তো রসুল কি বলছেন? তিনি দোয়া করে বলছেন, আল্লাহুম্মা আতিল বারকাতা ফি বুকুরে উম্মতি। রাসূলুল্লাহ দোয়া করে বলেছেন, হে রব্বে কারীম, তুমি আমার উম্মতিদের সকালবেলায় ফজরের টাইমে বরকত দান করিও, বরকত দান করিও। ফি বকুরে উম্মতি, আমার উম্মতিদের সকালে তুমি বরকত দান করিও। এই জন্য নবীজি দোয়া করেছেন সকালবেলায়। তারই জন্য কি করতে হয়? সকালবেলায় যদি বরকতটা নিতে চান তো তাহলে আপনার সারাটা দিন ভালো যাবে। এক রুকু 2 রুকু কোরআন মাজিদ পড়ে বিসমিল্লাহ করেন, তারপরে সংসারের কাজে হাত দেবেন, আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দেবে। কত বোঝা যাচ্ছে? শতকরা 40টা মেয়ে ছেলে এখনকার জমানাতে কোরআন পড়তেই জানে না। আগে মক্তব ছিল, কোরআন পড়তো, কোরআন পড়তে জানতো। আর এখন মক্তব উঠে গেছে, মক্তব উঠে যাওয়ার কারণে শতকরা 60টা মেয়ে ছেলে এখন কোরআন মাজিদ পড়তেই পারে না। কি করবে ও? শোনো, বাংলা কোরআন মাজিদ বাড়িতে আছে, তর্জমাগুলোকে দেখে দেখে উচ্চারণ করে করে একটু পড়ো, তাতেও কাজ দিবে ইনশাআল্লাহ, তাতেও কাজ হয়ে যাবে, তাতেও কাজ হয়ে যাবে, বরকতটা চলে আসবে। বাড়িটা কিসের হলো? বাড়িটা সুখের হলো। আর 2-3টা কথা বলবো, ঘন্টা লেগে যাবে, তারপরে একটু কাজ করব, করে আপনাদেরকে ছেড়ে দেব। কোনো বাড়িতে যদি ঘন্টা বাজে, কথা শুনেন খালারা, কথা শুনো, কোনো বাড়িতে যদি ঘন্টা বাজে, সেই বাড়িতে আল্লাহর ফেরেশতা জীবনে প্রবেশ করবে না যতক্ষণ ঘন্টা বাজা বন্ধ না হবে। হাদিসে কি আছে? লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহে জারাসুন আও জুলজুলুন, ফিহে জারাসুন আও জুলজুলুন। এমন একটা বাড়িতে আল্লাহর ফেরেশতারা ঢুকবে না যে বাড়িটাতে ঘন্টা বাজে কিংবা যে বাড়িটাতে নুপুরের আওয়াজ শুনতে পাওয়া যায়। আমি তো ছোট মৌলবি, ঘন্টা মুসলমানের বাড়িতে বাজবে কেমন কথা, আর নুপুর বাজবে এটা কেমন কথা? এর তর্জমাগুলো তখন আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাকে বলে ঘন্টা আর কাকে বলে নুপুর, কইছে ভালো করে শুনো। কি শুনবো? উনি বলছেন, মেয়েদের কানে একগুলো গয়না হয়, গয়নাগুলো কানে যখন ঝুলে, ডানে হিলবে কানটা, বামে হিলবে কানটা, তখন ওই কানের গয়না থেকে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ আসবে। অথবা মেয়েদের পায়ে যদি পাজেব থাকে, আর পাজেবে যদি ছোট 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 নুপুর লাগানো থাকে, আংনাতে থালি মাজার কালে, বাসন মাজার কালে, ঝাড় দেওয়ার কালে কোনো নারীর পায়ের পাজেব থেকে যদি ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ আসে, তার গয়না দিয়ে যদি সব সময় ছিন 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 করে আওয়াজ আসে, তাহলে এইগুলোকে নবীজি বলছেন ফিহে জারাসুন আও জুলজুলুন, ছোট ছোট ঝিনঝিন ঝিনঝিন করে যদি আওয়াজ বেরোয়, তাহলে এই আওয়াজগুলো ইবলিস শয়তানকে বড্ড ভালো লাগে। ওরা 7 বাপ বেটা মিলে বাড়ির ভেতরে আশ্রয় নাই, আর নিয়ে হাসে আর আনন্দ করে, আর বলে কি বলে কথাটা, যে এই কাতলামারি থেকে যে বউটাকে এনেছে বাড়িতে, এর গয়নাগুলো কত মজাদার, যতক্ষণ ও বাড়িতে আছে ততক্ষণ ঝুনঝুন ঝুনঝুন করে বাজছে, আর আমাদের শান্তি মিলছে, আমাদের মনে আনন্দ হচ্ছে। এই বলে ইবলিস শয়তান যদি আনন্দ করে, তো ওই ঘন্টার কারণে, ওই আওয়াজের কারণে বাড়িটাতে রহমতের ফেরেশতা আর ঢুকবে না। আর তুমি যত শান্তি দিতে চাইবে, বাড়িতে শান্তি হবে না। আর একটা সোজা তর্জমা, সোজা তর্জমা কি? পাকা বাড়ির পেছন সাইডে একটা টিনের চালা আছে, টিনের চালাটার ভিতরে একটা আপনার পোষা গাভী আছে, গাভীটার গলাতে আপনি একটা ঘন্টা দিয়ে দিয়েছেন। এই ঘন্টাটা গাভীটা যতবার করে মশা হাঁকাচ্ছে, কানটাকে এমনি যেমনি করছে বেজে উঠছে, আবার একটু এদিকে হিলছে,
20 বার 30 বার 10 বার ওই ঘন্টা বাজছে। কোথায় বাজছে? বাড়ির ব্যাক সাইডে বাজছে। কার গলায় বাজছে? গরু বাছুরের গলায় বাজছে। একদম পরিষ্কার ভাষাতে রাসূলুল্লাহ বলেছেন, কোনো জীবের গলাতে কখনো ঘন্টা ধ্বনি ঝুলানো যাবে না। এখন নতুন যুগ তো, খালি বহুটিকে যদি দায়ী করি, কই যে তোমার গয়না বাজছে ঝুনঝুন করে, তো তুমি দোষী, তাহলে মদটা বগল বাজাবে, বলছে যাহারা বেঁচে গেছি। মদটা তুমিও হুঁশ করো, তুমিও ঘন্টা বাজাও। কোনঠে বাজাই ঘন্টা মৌলভী সাহেব? তোমার বাপ যেগুলো চোখে দেখেনি, তুমি সেগুলো আজকে ব্যবহার করছো কিসের দৌলতে? সায়েন্সের দৌলতে। বাড়ি বানিয়েছো কোটি টাকা দিয়ে, সাজিয়েছো কোটি টাকা দিয়ে, তারপরে তোমার জি ভরেনি হাদিসকে পায়ে দোলে দিয়ে, হাদিসকে পায়ে কুচলে দেওয়ার জন্য তুমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছো। তা কি? তোমার গেটের মেন দরজার পাশে ছোট্ট করে একটা সুইচ বসানো আছে, আর সুইচের নিচে লেখা আছে ইংরেজিতে কলিং বেল। কলিং বেল মানে মানুষকে ডাকার জন্য, এটা বেল মানে ঘন্টা। এইবার এই জমানার লোক সব তো সাবালক, বাড়ি এসে যদি এমনি করে আওয়াজ দেয়, বলে শহীমুদ্দিন আছো বাড়িতে? তো শহীমুদ্দিন তো থাকবে, শহীমুদ্দিনের বাড়িওয়ালি আগে আওয়াজ করে বলবে কি, কোন ঢ্যাঁট লোক এটেছি, কি কে মানুষের নাম ধরে ডাকছে, শহীমুদ্দিন শহীমুদ্দিন করছে। কলিং বেলটা টিপতে পারে না, আর কি চোখ ঢেলা বাড়ি আছে নাকি? শহীমুদ্দিন নাম ধরে ডাকাটাই বেশি ছিল সুন্নতি তরিকা। আপনি সুন্নতকে বুড়ো আঙুল দেখে বসালেন কি কলিং বেল। শরীয়ত কি বলছিল? গেটের কাছে এসে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, ভাই শহীমুদ্দিন আছেন? আসসালামু আলাইকুম। এটা হলো সুন্নতি তরিকা। এখন সুন্নাত চলবে না, এমনি করে কলিং বেল টিপে দিলেন। গায়ের নাম নিব না, এই যন্ত্রপাতিগুলো বিপদ করে ছেড়ে দিচ্ছে। ফারাক্কা স্টেশন থেকে 6-7 কিলোমিটার দূরে এক গ্রামে আছি। যে ঘরে শুইতে দিয়েছে সেই ঘরে শুয়ে আরামের তো ব্যারাম হয়ে গেল। প্রতি 10 মিনিট অন্তর অন্তর মাথার উপরে কলিং বেল বাজছে। কে যেমনি টিপছে সাথে সাথে বলছে বাঁশুরিয়া यही पुकारे आबलमा नदिया के किनारे नदिया के किनारे। হলো একবার, ফের 10 মিনিট পরে আবার কে টিপলো, বাঁশুরিয়া अब यही पुकारे आबलमा नदिया के किनारे नदिया के किनारे। এটা তো গান। যতবার টিপছে ততবার গান বাজছে, যতবার টিপছে ততবার আজব আজব ধরনের মিউজিক বাজছে। টিন 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 করে, কিনকিন কিনকিন করে যত রকমের ঘন্টা ধ্বনি আপনার ওই কলিং বেল থেকে বেরিয়ে আসছে, আপনি এটা মনে মনে লিখালেন যে আপনিও ঘন্টা বাজাচ্ছেন। যতদিন পর্যন্ত আপনার কলিং বেল থেকে সহি কথা বেরিয়ে না আসবে। কি? কলিং বেল কিনেলেন, টাকা দিয়ে পাওয়া যাবে, যেমনি টিপবেন ভিতরে বলবে আসসালামু আলাইকুম, बराए मेहरबानी दरवाज़ा खोल दीजिए, अस्सलामु अलैकुम, बराए मेहरबानी दरवाज़ा खोल दीजिए। পকেটে টাকা আছে, টাকা খরচ করে ভালো কলিং বেল বসিয়ে দেন, ইবলিশ শয়তান তাড়া খাবে, আর আপনি আল্লাহর শরীয়তের কাছে গিরফত পারবেন না। আর আপনি করেছেন রং তামাশা, আপনার বাড়িওয়ালি বাজাচ্ছে ঝুনঝুনি বাজনা, আর আপনি বসিয়েছেন কুনকুনি বাজনা। আর সে বাজনা যে বাড়িতে বাজবে, রাসূলুল্লাহ কি বলেছেন, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা থাকবে না। একদিন রাসূলুল্লাহ নিচে নিচে হয়ে গেছে, আর 3-4টা মিনিট আছে, ওইটি কহেলিলে তারপরে যত কিছু আছে সবই করে দিচ্ছি। রাসূলুল্লাহ একদিন একবার আংনাতে যাচ্ছেন, একবার ভিতরে আসেন, একবার আংনাতে যাচ্ছেন, একবার ভিতরে যাচ্ছেন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বেলা 9টার সময় জিবরিলের আসার কথা ছিল, এতক্ষণ হয়েছে জিবরিল আসছে না। কেন আসে না? অথচ জিবরিল কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভেতরে ঢুকতে পাচ্ছেন না। কিছুক্ষণ পর রাসূলুল্লাহর ঘরের ভেতরে জিবরিল ঢুকে গেলেন।
যেমনি ঢুকেছেন তখন রাসূলুল্লাহ তাজ্জব বনে গিয়ে বলছেন, হ্যাঁ এত দেরি করলেন কেন? আপনি 9টার সময় আসতে চেয়েছেন আর আসছেন আপনি 11টার সময়। আমি কত পেরেশান ছিলাম। জিবরিল কি বলছেন? আপনার ঘরে কুকুরের বাচ্চা ছিল, কুকুরের বাচ্চা যে ঘরে থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর নবীজি বলছেন, না আমার বাড়িতে কুকুর নাই, কুকুর ছিল না। তো কুকুর নাই, পরে যখন রাসূলুল্লাহ খবর নিলেন তখন বলছে আপনার চোখের তলা থেকে এক্ষুনি একটা কুকুরের বাচ্চা বের হয়ে গেল। তো রাসূল বলছেন আমি জানি না চোখের তলাতে কুকুরের বাচ্চা আছে। আর জিবরিল আমিন বলছেন কুকুর আছে তার কারণে ভিতরে ঢুকতে পারি না। তাহলে যদি কুকুর বাড়িতে থাকে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা যাবে না। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনার বাড়ি হলো কোটি টাকার বাড়ি, বাড়ির ভেতরে যদি বড় বড় হিংস্র জানোয়ারের ফটো থাকে, বড় বড় বাঘের ছবি ছাপানো থাকে, অ্যালসিয়েশন কুকুরের ছবি ছাপানো থাকে, সুন্দর সুন্দর হিরো আর হিরোইনের ছবি যদি লটকানো থাকে দেয়ালে, যেগুলোকে সিনরি বলা হয়, তো যারা টাকা পয়সাওয়ালা লোক হয়েছে, ইমান কম আছে, তারা জীবজন্তুর ছবিকে দেয়ালে দেয়ালে সাজিয়ে রেখেছে। যদি আপনার বাড়ির দেয়ালে কোনো জীবের ফটো থাকে, কোনো মানুষের ফটো থাকে, কোনো যদি পুতলাগুলো মোটা মোটা বড় বড় তুলা দিয়ে তৈরি করা এইরকম ফটোগুলো রাখা থাকে, আল্লাহর ফেরেশতারা ওই বাড়িতে হরগিজ প্রবেশ করবে না। আর ফেরেশতা যদি প্রবেশ না করে ওই বাড়িতে ইবলিস শয়তানেরা বাসা বাঁধতে যাবে। বাড়িটাকে সুখের বানান। আর শেষকালে একটা কথা শুধু খালি বলে দিচ্ছি, কি বাড়িতে যদি পচা গন্ধ থাকে আল্লাহর ফেরেশতারা যাবে না। কিসের পচা গন্ধ জি? নবীজি বলছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি বাউলুন মুক্তানাউন। ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা যাবে না যে বাড়িতে পচা মুত আছে, পচা পিশাব আছে। পচা পিশাব যদি বাড়িতে থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা নাকে কাপড় দিয়ে দূরে সরে পালিয়ে যাবে। পচা পেশাব মানেটা কি? তো পচা পেশাবের মানেটা হলো এই, মানুষের একগুলো লোকের অভ্যাস আছে রাতের বেলায় গামলাতে পেশাব করে, রাতের বেলায় ছোট ছোট বাসন রেখে দেয়, বাইরে যাবে না বলে ওইখানে পেশাব করে দিল, রেখে দিল। আল্লাহ পাকের নবীর লকড়ি দিয়ে কাঠ দিয়ে তৈরি করা একটা গামলা ছিল, সেই গামলাতে নবীজি রাতের বেলায় পেশাব করতেন, সকালবেলায় সেটাকে বাইরে ফেলে দেওয়া হতো। কিন্তু কোনো মানুষ যদি এটা অভ্যাস করে আর রাতের পেশাবকে সকালবেলায় ফেললো না, সকালেও থাকলো, ফের রাতের বেলায় অতি পেশাব করলো, আবার জমা থেকে গেল, এইরকম করে যদি পেশাব দিনের পর দিন হতে জমা হতেই থাকে, তাড়াতাড়ি করে সাফ না করে, তাহলে এই জমা হওয়া পেশাব যে বাড়িতে থাকবে সেই বাড়িতে কোনোদিন আল্লাহর ফেরেশতা যাবে না, কেন যে দুর্গন্ধ। এবার এটাতে যদি আল্লাহর ফেরেশতা না যায় তো যে বেরাদারটা, যে ভাইটা আমার জিন কাপড়ের ফুল প্যান্ট 3 দিন ধরে একটা পরলো, পেশাব করার কলে তো পানি নেয়নি, বসতে তো পারবেই না, বিনা পানিতে পেশাব করেছে, করে ওই ফুল প্যান্টটাকে একটা আলগানিতে এমনি করে ঝুলিয়ে রেখেছে একটা কাঁটাতে, আবার আর একটা ধরেছে, ওটা কালো হয়েছে একটু বা কিছু হয়েছে, ওটাকে ঝুলিয়ে রেখেছে। ঘরের কাঁটাতে আলগানিতে 6টা 7টা ফুল প্যান্ট ঝুলছে, প্রত্যেকটা ফুল প্যান্টে ওর নিজের পেশাব লেগে আছে, কোনোটা 8 দিন আগেকার, কোনোটা 10 দিন আগেকার, কোনোটা 15 দিন আগেকার। আপনি বলেন এত নোংরা এই ফুল প্যান্ট যদি এতে ঝুলে, আপনার ঘরের ভেতরে ঝুলে, তো গামলাতে পেশাব আছে বলে যদি ফেরেশতা না যায় তো ফুল প্যান্ট ঝুলবে, তো ওই বাড়িতে ফেরেশতা চলে যাবে। একজন 300 টাকা দিয়েছে স্ত্রী অসুখের জন্য দোয়া চেয়েছে, একজন 500 টাকা দিয়েছে মাতা পিতার নামে দোয়া, একজন বেনামিতে 100 টাকা, আর একজন 4300 টাকা দিয়েছে, 4300 আনিসুর রহমান বাইরে থেকে আদায় করে এনে দিয়েছে। বাইরে থাকে আচ্ছা আচ্ছা, এতটি টাকা, এটা একটা দোয়া, তোমরা দিয়ে দাও। এইটা টাকা এলো, আর এটি মেয়েদের পক্ষ থেকে এসেছে মোটামুটি 1200 টাকা।
তো দোয়া চেয়েছে। আর কতটি কি আছে? উঠে না, উঠে না, 2 মিনিট থামো, 2 মিনিট থামো, খালি দোয়াটা করে নাও। এটা আর ওয়াজ হবে না। শফিকুল মাস্টার পরিবারের জন্য 5,000 টাকা, মনিরুজ্জামান 500 টাকা, নয়ন চাঁচল নিবাসী 2,000 টাকা, রিজিয়া খাতুন 500 টাকা, মৃত্যু কার জন্য নাজির ও তার স্ত্রীর জন্য 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। নোমান বাসির 3500 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এইগুলো এতই আছে সব দান না? না, আর আমার পকেটে আছে। আচ্ছা আচ্ছা ভাই, যারা খাড়ো হয়ে গেছেন তার আগে বলছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি হাত তুলিয়েন না। যদি আপনি না তুলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আমিন বলে নেন, একটু আমিন বলে নেন। আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন ইয়া সারিখাল মুস্তাসরিখিন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহুম্মা ইগফির লি আবাইনা ওয়া লি আজদাদিনা ওয়া লি উম্মাহাতিনা ওয়া লি আসাতিজিনা ওয়া লি শায়ুখিনা ওয়া লি আহবাবিনা ওয়া লিমান হাক্কানা আলাইনা ওয়া লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, যারা দাঁড়িয়ে গেছেন তারা একটা কথা শুনেন। ঈমান হলো 73টা জিনিসের নাম। ঈমান হলো 73টা জিনিসকে মানার নাম। যদি 73টা জিনিসকে আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে 70 পাতার একখানা বই দিছি। এই সামনে ট্যাক্সিটাতে যান, 20টা টাকা দিয়ে একখানা বই গালা নেন। বইটার নাম হলো কি? ঈমানের শাখা সমূহ। খুবই সুন্দর বই, ছোট্ট অল্প কথার ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওই ট্যাক্সির ড্রাইভারটার কাছে যান, 20টা টাকা দিয়ে নিজের পরিবারের জন্য নেন, মা খালাদের জন্য নেন 20 টাকা। মা খালাগুলোকে বলো যে ঈমান যদি শিখতে হয় তো তাহলে এই একখানা বইগুলো 20টা টাকা দিয়ে কিনো, আর কেনার পরে বাড়ি নিয়ে যাও। এই মায়েদের কাছে তুমি যাও, যারা নিবে 20টা টাকা তো 2 কাপ চা। রে 20টা টাকা তো 2 কাপ চা। একখানা বই নিবি, পড়বি, বাড়িতে ছেলে আর মেয়ে সবাই জ্ঞান পাবে। হ্যাঁ, 100 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে